ইরানের সঙ্গে সই হওয়া চূড়ান্ত সমঝোতা চুক্তির শর্ত অনুযায়ী তেহরান কাজ না করলে ইরানের মাটিতে আবারও হামলা চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফ্রান্সে অনুষ্ঠিত G7 সম্মেলনে বুধবার ট্রাম্প বলেন, সমঝোতা স্মারক পছন্দ না হলে ইরানের মাথার ওপর আবারও বোমা ফেলা হবে। এমন এক সময় ট্রাম্পের এই মন্তব্য এলো যখন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি প্রশমনে একটি খসড়া সমঝোতা স্মারকে সই হয়েছে বলে জানা গেছে। তবে মার্কিন প্রেসিডেন্ট নিজেই এই চুক্তিকে এখনও চূড়ান্ত নয় বলে উল্লেখ করেছেন। ফ্রান্সের এভিয়লে বে শহরে গত সোমবার শুরু হওয়া G7 শীর্ষ সম্মেলন আজ বুধবার শেষ হয়। এতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি এবং জাপানের নেতারা অংশ নেন। বৈঠকে তারা লেবাননে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানান। একই সঙ্গে ইরান যুদ্ধের কারণে জ্বালানি সরবরাহ রুটে বৈচিত্র্য আনার পরিকল্পনার কথাও বলেন, যাতে হরমুজ প্রণালীর ওপর নির্ভরতা কমানো যায়। নেতারা এক যৌথ বিবৃতিতে বলেন, আলোচনার মাধ্যমে এমন সমাধান নিশ্চিত করতে হবে যাতে ইরান কখনো পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে। সম্মেলনে ট্রাম্প তার ইরান চুক্তির বিভিন্ন দিক মিত্র দেশগুলোর সামনে তুলে ধরেন। এছাড়া যুক্তরাষ্ট্রের সার্বিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে G7 নেতারা। G7 নেতারা বলেন, তারা তেহরান ওয়াশিংটন চুক্তি বাস্তবায়নে সহায়তা করতে প্রস্তুত। এক্ষেত্রে যুক্তরাজ্য এবং ফ্রান্সের নেতৃত্বে একটি জোট গঠন করে হরমুজ প্রণালী আবার খুলে দেওয়ার পর জাহাজ চলাচল নিরাপদ করা হবে। এদিকে ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিটির চেয়ারম্যান ইব্রাহিম আজিজি সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি এই সমঝোতা স্মারক লঙ্ঘন করে বা প্রতিশ্রুতি থেকে সরে আসে, তবে তেহরান তা মোটেও সহ্য করবে না এবং এর বিপরীতে একটি চূড়ান্ত ও বিধ্বংসী জবাব দেওয়া হবে। ইরানি কর্মকর্তারা স্পষ্ট করে দিয়েছেন যে ইরান এবং হিজবুল্লাহর প্রতিরোধের কারণেই মূলত যুক্তরাষ্ট্র আলোচনার টেবিলে ফিরতে বাধ্য হয়েছে। আজিজি উল্লেখ করেন, ইরানিদের ওপর একতরফা কোনো কিছু চাপিয়ে দেওয়ার যুগ এখন শেষ। অন্যদিকে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রসাটম জানিয়েছে, ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এখনও তাদের অন্যতম অগ্রাধিকার। একই সঙ্গে নিরাপত্তা পরিস্থিতি উন্নতি হলে রুশ বিশেষজ্ঞদের ধাপে ধাপে ওই স্থাপনায় ফিরিয়ে নেয়ার প্রস্তুতির কথাও জানিয়েছে সংস্থাটি। ইরানও তাদের স্বাগত জানাতে প্রস্তুত।